মাত্র ১ বছর আগেও ছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসীর তালিকায়। বিখ্যাত এক সশস্ত্র গোষ্ঠীর সাবেক এই কমান্ডারের মাথার দাম তখন ছিল $1 কোটি। অথচ সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে তাকেই এখন হোয়াইট হাউসের লাল কার্পেটে স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ একটি সংগঠনের আঞ্চলিক নেতা থেকে রাষ্ট্রপ্রধানের আসনে বসেছেন আহমেদ আল শারা। ট্রাম্পের সঙ্গে তার নাটকীয় বৈঠকের জেরে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন এমন মোড় নিল আমেরিকা? ট্রাম্প কি সত্যিই সিরিয়ায় শান্তি চান, নাকি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে ইরানকে কোণঠাসা করার নতুন খেলা শুরু করেছেন তিনি? মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে আল শারার হোয়াইট হাউসে বৈঠক সাধারণ কোনো মানবিক কূটনীতির অংশ নয়, বরং ওয়াশিংটনের এমন পালাবদল ঠান্ডা মাথার এক হিসাবি পদক্ষেপ। ট্রাম্প জানেন রাশিয়াপন্থী বাশার আল আসাদের পতনের পর সিরিয়া এখন লোভনীয় শিকার। সেখানে আধিপত্য স্থাপন করতে পারলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক খেলায় এগিয়ে থাকবে ওয়াশিংটন। ট্রাম্পের লক্ষ্য পরিষ্কার, এই অঞ্চলে তেহরানের প্রভাব ভেঙে দেওয়া। আল শারার নেতৃত্বে সিরিয়া যদি ইরান ও প্রক্সি নেটওয়ার্ক থেকে সরে আসে, তাহলে ইসরায়েল ও তার উপসাগরীয় মিত্রদের জন্য এটি হবে কৌশলগত বিজয়। সম্প্রতি আল শারার উপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার উপর থেকেও শিথিল করা হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা। দেশটির অর্থনৈতিক পুনর্গঠনের লোভ দেখিয়ে আল শারাকে নিজেদের পক্ষে টেনে নেওয়া যাবে এমন আশায় আছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের ধারণা, সিরিয়াকে নতুন করে গড়ে তুলতে যে $200 বিলিয়ন লাগবে, সেই বিনিয়োগই হবে আল শারাকে নিয়ন্ত্রণের আসল চাবিকাঠি। কিন্তু একসময়ের মার্কিন বিরোধী সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার এখন ট্রাম্পের বিশ্বস্ত অংশীদার হবেন কিনা সেটা নিয়ে রয়েছে গভীর সন্দেহ। তবে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই আশাবাদী। আল শারার সঙ্গে বৈঠকের পর প্রকাশ্যে তার প্রশংসাও করেছেন ট্রাম্প। আমি তার সঙ্গে একটা চুক্তি করেছি। তিনি একজন শক্তিশালী নেতা, এসেছেন একটা কঠিন জায়গা থেকে। তিনি একজন কঠিন মানুষও। আমি তাকে পছন্দ করি। নতুন প্রেসিডেন্টের সঙ্গে বেশ ভালো সময় কেটেছে আমার। সিরিয়াকে সফল রাষ্ট্রে পরিণত করতে সব ধরনের পদক্ষেপ আমরা নেব, কারণ সেটা মধ্যপ্রাচ্যেরই একটা অংশ। এখন মধ্যপ্রাচ্যে শান্তি আছে, এমন শান্তি আগে কেউ কোনোদিন দেখেনি। সিরিয়া মধ্যপ্রাচ্যের একটি বিশাল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটা অসাধারণ জায়গা, দারুণ মানুষের দেশ। আমরা চাই সিরিয়া সফল হোক, যেমনটা পুরো মধ্যপ্রাচ্য হবে। আমি বিশ্বাস করি আল শারা কাজটা দারুণভাবে করতে পারবেন। সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও চুক্তি স্থাপনের বিষয়টিকে নতুন সূচনা বলে চিহ্নিত করেছে আমেরিকা। অবশ্য আল শারার ঘনিষ্ঠরা বলছেন, দামেস্ক এখন ইসরায়েলের সঙ্গে গোলান মালভূমি, বাফার জোন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে গোপন আলোচনায় ব্যস্ত। ইরানকে দূরে ঠেলে তেল আবিবের সঙ্গে সিরিয়ার সমঝোতা হলে মধ্যপ্রাচ্যে আরও বাড়বে পশ্চিমাদের প্রভাব। তবে সিরিয়ানদের অনেকে মনে করেন, আন্তর্জাতিক স্বীকৃতির আশায় দেশের স্বাধীনতা বিক্রি করে দিচ্ছেন আল শারা। সিরিয়া কি সত্যি নতুন পথে হাঁটছে, নাকি পা দিচ্ছে ট্রাম্পের পাতা নতুন ফাঁদে, সেটাই এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।